ওয়েলকাম ফ্রেন্ডস। আজকের আলোচনার বিষয়বস্তু আর্টিকলস বা ডিটারমিনার্স। বাক্যে আর্টিকেল বসানোর সময় সতর্ক না থাকলে ভুল হওয়ার যথেষ্ট সম্ভাবনা থাকে। আমি আজ আর্টিকেল এর ব্যবহারিক নিয়মগুলি নিয়ে আলোচনা করব। The words a, an and the are called articles. এ, অ্যান এবং দি এই শব্দগুলিকে আর্টিকেল বলে। বাক্যে ব্যবহৃত এরাও পার্টস অফ স্পিচ। কিন্তু কি ধরনের পার্টস অফ স্পিচ? এগুলি হলো অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের কাজ হলো কোনো নাউন বা প্রোনাউনকে বিশেষিত করা। কিন্তু এ, অ্যান এবং দি অ্যাডজেক্টিভের মতো নাউনের দোষ, গুণ, অবস্থা নির্দেশ করে না। নাউনটি নির্দিষ্ট বা অনির্দিষ্ট তা বোঝায়। ইংরাজি পার্টস অফ স্পিচে এদের বিশেষ তাৎপর্য থাকায় এদের আর্টিকেল বা ডিটারমিনার বলে। জেনারেল রুল বা সাধারণ নিয়ম। A common noun in a singular number must have an article before it. অর্থাৎ কমন নাউন সিঙ্গুলার নাম্বার হলে তার পূর্বে অবশ্যই একটি আর্টিকেল বসে। But a common noun in a plural number does not normally require an article before it. কমন নাউন যদি প্লুরাল নাম্বার হয় তবে তার আগে সাধারণত আর্টিকেল বসে না। Articles are of two types. হ্যাঁ, আর্টিকেলস দুই প্রকারের। ইনডেফিনাইট আর্টিকেল। এক্সাম্পল এ, অ্যান। ডেফিনাইট আর্টিকেল। এক্সাম্পল দি। ইনডেফিনাইট আর্টিকেল। আগেই বলেছি এ এবং অ্যান হলো ইনডেফিনাইট আর্টিকেল। দ্য চয়েস বিটুইন এ অ্যান্ড অ্যান ইজ ডিটারমাইন্ড বাই সাউন্ড। অর্থাৎ এ এবং অ্যানের ব্যবহার সাউন্ড বা উচ্চারণ দ্বারা নির্ধারিত হয়। এ ইজ ইউজড বিফোর এ ওয়ার্ড বিগিনিং উইথ এ কনসোনেন্ট সাউন্ড। কোনো ওয়ার্ডের প্রথমে কনসোনেন্ট সাউন্ড বা ব্যঞ্জন ধ্বনি থাকলে এ বসে। অ্যান ইজ ইউজড বিফোর এ ওয়ার্ড বিগিনিং উইথ এ ভাওয়েল সাউন্ড। কোনো ওয়ার্ড এর প্রথমে ভাওয়েল সাউন্ড বা স্বরধ্বনি থাকলে তার পূর্বে অ্যান বসে। তোমরা অবশ্যই জানো 5টি স্বরধ্বনি বা 5 ভাওয়েল সাউন্ডস আর এ, ই, আই, ও, ইউ। নিচে একটি তালিকার মাধ্যমে এ এবং অ্যান এর কয়েকটি ব্যবহার দেওয়া হলো। এ বয়, এ বুক, এ ক্যাট, এ চেয়ার, এ হর্স। এ ম্যাঙ্গো, এ পেন্সিল, এ স্টুডেন্ট, এ টাইগার, এ ওম্যান। অ্যান অ্যাশ, অ্যান অ্যান্ট, অ্যান অ্যাপল, অ্যান এগ, অ্যান আই। অ্যান এলিফ্যান্ট, অ্যান ইডিয়ট, অ্যান অক্স, অ্যান অরেঞ্জ, অ্যান আমব্রেলা। স্পেশাল ইউজ অফ ইনডেফিনাইট আর্টিকেল। এখন ইনডেফিনাইট আর্টিকেলের
ব্যতিক্রমী ব্যবহার দেখি। A is used before such vowels that have the sound like u or wa. কোনো ভাওয়েলের উচ্চারণ ইউ বা ওয়া হলে অ্যান না হয়ে এ আর্টিকেল বসে। যেমন এ ইউরোপিয়ান, এ ইউনিয়ন, এ ইউনিভার্সিটি, এ 1 rupee, a one-eyed man. Again, and is used before consonants beginning with a vowel sound. আবার কনসোনেন্ট হলেও যদি উচ্চারণ শুরু হয় ভাওয়েলের মতো তাহলে এ না হয়ে অ্যান আর্টিকেল বসে। যেমন অ্যান আওয়ার, অ্যান MA, অ্যান LLB, অ্যান MP, অ্যান SDO। মনে রেখো, এ হোটেল, এ হাই স্কুল, এ হায়ার সেকেন্ডারি স্কুল, এ হিস্টোরিক্যাল প্লেস, এই শব্দগুলিতে এইচ এর হ উচ্চারণ বলে এ আর্টিকেল বসেছে। বাট অ্যান HS স্কুল, অ্যান অনেস্ট ম্যান, এক্ষেত্রে এইচ এর উচ্চারণে শুরুতে স্বরধ্বনি আছে, তাই অ্যান আর্টিকেল বসেছে। Definite article. The is called the definite article. হ্যাঁ, আমি আগেই বলেছি the হলো definite article. If we want to particularize a noun, we use definite article. নাউনকে নির্দিষ্ট করে বোঝাতে আমরা definite article ব্যবহার করি। For example, we went to the river. The doctor came to our house. এখানে নির্দিষ্ট কোনো নদী এবং নির্দিষ্ট কোনো ডাক্তারকে বোঝাতে দি ব্যবহার করা হয়েছে। লক্ষ্য করো, এ বয় ইজ স্ট্যান্ডিং আন্ডার এ ট্রি। দ্য বয় ওর ইয়েলো শার্ট। প্রথম বাক্যটিতে সাধারণভাবে কোনো একটি বালক বোঝাতে বয় এর আগে এ আর্টিকেল বসেছে, কিন্তু দ্বিতীয় বাক্যে নির্দিষ্ট ওই বালকটিকে বোঝাতে দি আর্টিকেল ব্যবহৃত হয়েছে। সাধারণ নিয়মে আমি বলেছিলাম কমন নাউন যদি প্লুরাল নাম্বার হয় তবে তার আগে সাধারণত আর্টিকেল বসে না। নাও লেট আস সি ইন দ্য ফলোয়িং এক্সাম্পল। নিচের উদাহরণে দেখো, বয়েজ আর ফন্ড অফ মিউজিক। দ্য বয়েজ আর নাও প্লেয়িং ফুটবল। সাধারণভাবে বালকগুলি বোঝাতে প্রথম বাক্যে কোনো আর্টিকেল বসেনি, কিন্তু দ্বিতীয় বাক্যটিতে নির্দিষ্ট ওই বালকগুলি বোঝাতে দি আর্টিকেল ব্যবহৃত হয়েছে। আর্টিকেল সম্বন্ধে আজকের আলোচনা এখানেই শেষ করছি। আশা করি বুঝতে তোমাদের কোনো অসুবিধা হয়নি। ডেসক্রিপশন বক্সে টেস্ট ইয়োরসেলফ লিঙ্ক থেকে বিষয়ভিত্তিক MCQ পাবে। নিজেকে সব রকমের পরীক্ষার জন্য প্রস্তুত করো। বাই নাও।